আনিসুর রহমান আশরাফী সাহেব, উনাকে এমন কেউ নাই যে ভালোবাসে না। মাত্র ফুটবল বিশ্বকাপের 8 থেকে 9 দিন বাকি আছে, এটা নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছে। বিশ্বাস করেন, এই বক্তব্য শোনার পর এদের প্রতি আরো ঘৃণা বেড়ে গেছে। এই ফুটবল ইহুদি দলগুলোর প্রতি সত্যি ঘৃণা বেড়ে গেছে। আমাদের কোন মুসলমানের সন্তান বা মুসলিম এইসব ইহুদি ফুটবলারদেরকে সাপোর্ট করতে পারে না, তাদেরকে নিয়ে আইডল বানাতে পারে না, ফালাফালি করতে পারে না। ফুটবল বিশ্বকাপে আরো 14টা মুসলিম দেশ আছে, তাদেরকে সাপোর্ট করুন। মরক্কো আছে, নাইজেরিয়া আছে, অন্যান্য দল আছে, তাদেরকে সাপোর্ট করুন। এগুলো বাদ দিয়ে আপনারা এই ইহুদি ফুটবলারদেরকে নিয়ে নাচানাচি করছেন, উল্লাস করছেন, সাপোর্ট করছেন। আল্লাহ আপনাকে আর আমাকে বুঝদান করুক। আর আনিসুর রহমান হুজুর যে কথাটা বলেছে একেবারে বাস্তব। কোন মুসলমান এই ইহুদি ফুটবলারদেরকে সাপোর্ট কখনোই করতে পারে না। ব্রাজিল, আর্জেন্টিনা, কোন মুসলমানের বাচ্চা যদি তার কাছে প্রিয় হয়, এটা আল্লাহর কসম আমি বললাম, তোর ইমানের সমস্যা, তোর ইমানের সমস্যা, তোর ইমানের সমস্যা, তোর মুসলমানিত্বের সমস্যা। মনে রেখো যুবক, মুসলমানের বাচ্চা যদি হও, একটা ছেলেও যদি বুঝো, ব্যাটকাইও না, ছাগলে ব্যাটকায়, নাফরমান ব্যাটকাইও না, অসভ্যের মতো ব্যাটকাইও না। ব্যাটকানের লেগে বলছি না, হাসার জন্য বলি নাই বেটা। ব্রাজিলের খেলোয়াড় কি তোমার বাপ? ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেঈমান। বেঈমান কিনা কথা বলেন না কেন? ব্রাজিলের খেলোয়াড় কাফের, আর্জেন্টিনার খেলোয়াড় কাফের। কাফের কেমনে মুসলমানের প্রিয় হয়? কোন মুসলমানের বাচ্চা কাফের নাম নিয়ে শিক্ষারে কেমনে? কথা বলেন না কেন? ব্রাজিলের খেলোয়াড় জীবনে কোনোদিন তোমার জন্য ভাবে নাই, আর্জেন্টিনার খেলোয়াড় তোমার জন্য কোনোদিন ভাবে নাই। ওরা বেঈমান। ওরা কি? আর্জেন্টিনার খেলোয়াড়রা কি? ব্রাজিলের খেলোয়াড়রা কি? বেঈমান ইমানদারের বন্ধু হইতে পারে না, বেঈমান ইমানদারের প্রিয় হইতে পারে না। কোন ইমানদার যার কলিজার ভিতরে ইমান আছে, সে বেঈমানের লাথির কারণে লাফ মারতে পারে না, ফাল মারতে পারে না। তুই মুসলমান বেটা, তুই ইমানদার। হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, এটা মুসলমানের বাচ্চা বলতে পারে না। হৃদয়ে কাবা, হৃদয়ে মদিনা।